হ্যালো ভিউয়ার্স, আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দারচিনি, আদা বাটা আর কি যেগুলো আস্তে আস্তে দিচ্ছি। আমি তো একটু লাইনে আছি, আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলছি আয়ারল্যান্ড থেকে। ও আমার রান্নাটা দেখছে ভিউয়ার্স। হ্যাঁ, ও আমার রান্না খুব পছন্দ করে ভিউয়ার্স। 10,000 কিলোমিটার থেকে লোক দিলে সেই লোক কাজ করবে কি না আদৌ, বা কখন গিয়ে পৌঁছবে, ততদিনে আদৌ দেখা গেল 3-4 দিন লেগে গেল। হ্যাঁ, আমরা হলুদ দিলাম, হলুদ মরিচের গুঁড়ো। হলুদ দেওয়া হলো, এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের বেশি দিব। হ্যাঁ, এখন তেল দাও তো। তুই কিন্তু আজকে এটা রান্না করবি। সাদা তেল দিচ্ছিস নাকি সর্ষের তেল? আমি সাদা তেল, ভালো তেলটা দিচ্ছি। লবণ দাও। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। হ্যালো বন্ধুরা, আমার ভাইয়ের ছেলে কিন্তু আয়ারল্যান্ড থাকে। ওরও একটা রান্না শিখছি আমার কাছ থেকে রান্না শিখছে। ও আমার রান্না খুব পছন্দ করে। যখন আমি কলকাতা যাই তখন ও আমি যেখানে থাকি সেখানে আসে। আমাদের সব মশলা দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালো করে মেখে নিব। এটা কি হয়, মেখে রাখলে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে, তখন রান্না করলে পরে আপনার মুরগির অনেক অনেক টেস্টি হয়। বন্ধুরা, আপনারা এভাবে একবার দেখে রান্না করে দেখবেন যে আসলে আমার কথার সাথে মিল আছে কিনা। বাবা, দেখছো তো তুই? কেমন লাগে? কালারটা কেমন হয়েছে? ভালো আসছে না? এখন একটু আমরা রেখে দেবো আধা ঘন্টার মতো, যেন সমস্ত মশলাটা এটার মধ্যে একটু ঢুকে। তারপরে আমরা তেল দিয়ে বসাই দেব বাকিগুলো। তাহলে রাখি ভিউয়ার্স।